আজকের গল্পের আসরে আপনাদের শোনাব প্রখ্যাত শিশু সাহিত্যিক ও বাংলায় ননসেন্স রাইমের প্রবর্তক সুকুমার রায়ের রম্য রচনা উকিলের বুদ্ধি। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই। এমন সময় সামলা মাথায় চশমা চোখে তোখর বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোন, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠঘড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপুহি কথা টথা কয়ো না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো ব্যাঁ করবে। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যাহ। উকিল বলল, খবরদার, বল নিয়েছিলি কি না? চাষা বলল, ব্যাহ। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদ কাঁদ হয়ে বলল, ব্যাহ ব্যাহ। হাকিম বললেন, লোকটা কি পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্মে অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে না কই? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখুই, এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে যিনি শুনি পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথা ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দি, পাগল কি জানি সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ব্যাহ। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঁঠার বলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পুঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। গরিব চাষা। এমন সময়ে তার উকিল এসে ধরল। যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে দিয়ে যাও। 100 টাকায় যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যাহ। উকিল বলল, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের কর। চাষা বুকার মতন মুখ করে আবার বলল, ব্যাহ। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনাল, কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব। তখন উকিল বলল, হতভাগা, গোমুক্ষু পাড়াগিয়ে ভূত, তোর পেটে এত শয়তানি কি জানি? আগে যদি জানতাম তাহলে পুঁটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হল না।